পার্টিসিপেন্টদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুধুমাত্র এই ক্রিকেট দিয়ে তুমি এই দিকে তাকাও, আমার দিকে তো কিছু নাই, তুই তো ক্যামেরার দিকে তাকাতে হবে। জনাব মিরাজ মুক্তাদি, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, কামরুল ইসলাম, জনাব এম ওবায়দুল্লাহ, মেজর জেনারেল মোহাম্মদ সামনে দেখবো। উপরে কি উপরে উঠাইছো কেন? আগে তো মুখে উপরে ছিল, বাঁকা হয়েছিল। এবং আমার মতন যাদের খুব কম ধারণা আছে রিহ্যাব সম্বন্ধে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে আজকে এরকম একটা চমৎকার বর্ণিল একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আল্লাহ পাক আমাদেরকে সুযোগটা দিয়েছেন। এখানে এসে প্রথমে একটু মনটা খারাপ হয়ে গেল। আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি থাকার কথা ছিলেন, তিনি আজকে সিনে ছিলেন কিন্তু দুনিয়াতে নাই। এটা আমাদের জন্য, আমি জানি না একটা ফিলোসফিক্যাল কথা হয়ে যায় কিনা। মানুষের জীবন আসলে খুব সংক্ষিপ্ত, কিন্তু যে মানুষের দর্শন, মানুষের যে কর্ম, মানুষের যে একটা প্রতিচ্ছবি, মানুষের যে একটা অবদান, এই জিনিসগুলো কিন্তু মানুষ চলে যাওয়ার পরেও দুনিয়ায় থেকে যায়। তো যাই হোক, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। আমি এখানে শুধুমাত্র একটা কথা, যেটা আমার এই মুহূর্তের অনুভব, যারা বিল্ডিং তৈরি করেন, যারা বিল্ডিং তৈরির সাথে থাকেন,
বা যে রিহ্যাবের যে রিহ্যাবিলিটেশনটা আমি যখন পড়ছিলাম মনে হচ্ছিল যে এইটার চাইতে তো রিহ্যাব নামটাই আমাদের অনেক বেশি পরিচিত। সেই 1991 থেকে শুরু করে আজকে পর্যন্ত সেই সময় যারা রিহ্যাব তৈরি করেছিলেন আজকে তাদের সেই তৈরিকৃত রিহ্যাব একটা বিশাল একটা মহিরূহ। এটার জন্য যারা যুগ যুগ ধরে কাজ করে গেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই বর্ণিল আনন্দের পেছনে এই যে একটা আয়োজন মেলা এর পেছনে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং আমার সাথে অন্যান্যদেরকেও দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা পেছনে থেকে কাজ করেছেন, যারা তাদের লেন্সের মাধ্যমে এই প্রোগ্রামটাকে অন্যান্যদের দেখাবেন তাদেরকে ধন্যবাদ জানাই। সবশেষে আমি এই ধরনের মেলা বা রিহ্যাবের যে সাফল্য এটা আমি কামনা করছি। ছোট্ট একটা আবেদন সাথে করে রাখতে চাই, আমরা নদী ধ্বংস করেছি, আমরা গাছগাছালি প্রকৃতি ধ্বংস করেছি, ক্ষেত্র বিশেষে শুনি আমরা সমুদ্রও নাকি পলিউট করেছি। আমার একটা ছোট্ট একটা আশা আকাঙ্ক্ষা, চলেন আমরা নীল আকাশটাকে আমরা নষ্ট না করি। ঢাকা শহরের স্কাইলাইনের দিকে যখন আমরা তাকাই এই জিনিসটা যেন সুন্দর লাগে, দেখতে যেন বর্ণিল লাগে এবং দেখে যেন মনটা ভালো হয়ে যায় যে আমাদের দিগন্ত রেখা এত সুন্দর, এত চমৎকার। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় রিহ্যাব কিছু অবদান রাখতে পারে। এটুকু বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই আয়োজনের সাফল্য কামনা করে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্বোধন করি এবং আশা করি ওনার পরিবারের সকল সদস্য এই শোক গ্রহণ করতে পারবে এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত আমাদের রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাব আয়োজিত রিহ্যাব ফেয়ার 2024 উপস্থিত আমাদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা এখানে বসে আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে যারা বসে আছেন রিহ্যাবের সাথে সংশ্লিষ্ট সকল কী বলবো সদস্যবৃন্দ এবং প্রাক্তন যারা প্রেসিডেন্ট ছিলেন এবং উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী এবং মিডিয়ার ব্যাপক সংখ্যক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠান যারা অর্গানাইজ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। প্রথমে বলে রাখি রাজু রিহ্যাবের সাথে অনেক কাজ একসাথে করতে হয় এবং আমি এখানে রাজুকে জয়েন করার পরে আমার মনে হয় প্রথম যে দল আমার সাথে দেখা করেছিল সেটা রিহ্যাবের পক্ষ থেকে এবং রিহ্যাবের যারা এখানে আছেন তখন থেকে তাদের একটা দাবি ছিল যে আমাদের যে ড্যাব যেটা হয়েছে এবং আমাদের যে বিধিমালা এটা সংশোধন এবং আমি এটা বলতে পারি যে এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে জিনিসটি বিবেচনা করছেন এবং আমরা মোটামুটি বুঝিয়ে দিয়ে আসছি এবং বিধিমালাটা এমনভাবে করা হচ্ছে যাতে করে আমাদের যে অকুপেন্সি সার্টিফিকেট যেটা আগে অনেক আমি বলবো এক কথায় যে সমস্যার সম্মুখীন ছিল এবং অনেক জটিলও ছিল, ওই জিনিসগুলো আমরা অনেক সহজ করে দিয়ে আসছি এবং রাজুকের পক্ষ থেকে যে জটিলতা ছিল এটাকে অনেক সহজ করে আমাদের রাজুকের লোকদের অনেকটা দায়িত্ব দিয়েছি এবং যদি ভবিষ্যতে দেরি হয় তাহলে তারা দায়িত্ব কীরকম শুধু একটা উদাহরণ দিই যে আগে ছিল যে বিল্ডিংটা করার সময় যে প্ল্যান পাস হতো আপনারা জানেন যে বাস্তবতার নিরিখে দুইটি প্ল্যান হয়, একটা হলো রাজুক প্ল্যান আর একটা হলো ওয়ার্কিং প্ল্যান এবং ওখানে বয়েড থাকতো এবং আমাদের যে কোনো কারণে হোক এটা রেখে একটু সুযোগ নেওয়া হতো এবং শেষ হওয়ার পরে যখন অকুপেন্সি চাওয়া হতো আরেকটু সমস্যার সৃষ্টি হতো। নতুন বিধিমালায় আমরা বলেছি যে প্রথম থেকে রাজুকের আমাদের যারা পরিদর্শক আছেন, অথরাইজড অফিসার আছেন, তারা প্রত্যেকটা লেভেলে তারা থাকবেন এবং তারা সাইন করবেন এবং বিল্ডিং শেষ হওয়ার অনেক আগে আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দেবো যাতে করে এর সাথে সংশ্লিষ্ট আপনার ইলেকট্রিক কানেকশান, তো গ্যাস কানেকশান, অন্যান্য কাজ হতে পারে। এটা হলো একটা বিষয় এবং বিধিমালা আরেকটা দিক হলো যে আমরা বর্তমানে এয়ার কন্ডিশনটা কোন দিকে লাগানো হবে বিল্ডিংয়ে
সেই ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিচ্ছি এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে একটা করে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান থাকবে, যে বিষয়ে বর্তমানে অনেক পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, এটার সাথে আমরা বলছি সোলার থাকবে এবং এই জিনিসগুলো করার জন্য পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ আমাদের যে বার্ন ব্রিক্স যেগুলো আছে এগুলো আমরা হয়তো আগামী 25 সাল থেকে বাস্তবায়ন হবে এবং বিল্ডিং ব্লক যেগুলো আছে ব্লক ব্রিক্স যেটা বার্ন এবং পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ এবং দামেও সস্তা এবং বিল্ডিংয়ের ওজনও কমবে, সেই দিকে আমরা চলে যাচ্ছি। এখানে মাঝখানে আসো না। আপনারা জানেন সরকার এবং দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতি অনেক বড় হয়েছে। বাংলাদেশ আজ অবকাঠামোর দিক থেকে সমৃদ্ধির পথে। এই অবকাঠামোর সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সাথে বড় সহযোগী হিসাবে আবাসন শিল্পের একমাত্র সংগঠন রিহ্যাব এবং তার সদস্যরা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে এই আবাসন শিল্প সংকটাপন্ন অবস্থায় আছে। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, কিছু কিছু ক্ষেত্রে মূল্যের ওঠানামা, ড্যাব পারের মান হ্রাস, রেজিস্ট্রেশন ব্যয় বৃদ্ধি ইত্যাদির কারণে আমাদের সেক্টরে একটা সংকট আছে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে একটি স্বার্থান্বেষী মহল কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে তড়িঘড়ি করে নামমাত্র শুনানি দেখিয়ে মানুষের মতামতকে আমলে না নিয়ে 22শে আগস্ট 2022 তারিখে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ট্যাব 2022-35 প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে আমি বলবো, এবং সৃষ্টি করা হয়েছে ভবন নির্মাণে নগরবাসীর মধ্যে বৈষম্য। উদ্বোধনী অধিবেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজুকের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত। সব মানুষের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করার, সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে। তাই বাংলাদেশ রিহ্যাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। Platinum Homes Limited, Ashford Development Limited, Brandcom Real Estate Limited, PA Property Limited, Sriram Kundan Constructions and Development Limited, Eastern House. তাদের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সম্মানিত সাংবাদিক বৃন্দ, এবারের সুযোগ নাই ভাই, আর ধাক্কা দিলে মুখে বলা দরকার নেই। ও নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, এছাড়া রিহ্যাব লিমিটেড 24 রয়েছে, ফ্রেডার হাউস লিমিটেড, 5টি গোল্ড স্পন্সর, 18